এই জায়গা যে এসছি, এই যে প্ল্যাটফর্মটা এসছি, সেটা অবশ্যই আমাদের মিডিয়া আমাদের সঙ্গে রয়েছে, মিডিয়া আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করে। আর তার সাথে সাথে আমাদের পেশেন্টরা যে রয়েছে তারা যে আজকে ভালো হচ্ছে, এটাও একটা সাকসেস হওয়ার জন্যে তাদেরও অনেক বড় হাত রয়েছে। তো আমি বলবো কি, দেখুন আজকে একটা সাধারণ একটা টপিক নিয়ে আজকে আমরা এসেছি, যেটা জয়েন্ট পেন। কেন নিয়ে আসলাম? কারণটা হচ্ছে কি, অবশ্যই শীত আসছে, বর্ষাকালে ওয়েদার, এই সময় মানুষের কিন্তু ব্যথা যন্ত্রণাটা বাড়ে। কিন্তু ব্যথা বড়ি খাওয়ার পর ব্যথা মানুষের কমছে, কিন্তু ব্যথা বড়ি খাওয়া দেওয়ার পর ছেড়ে দেওয়ার পর কিন্তু ব্যথাটা বেড়ে যাচ্ছে। এর মানেটা কি? আজকে দেখুন অনেক আপনার প্রিয় রোগ, হ্যাঁ, প্রিয় মানুষ আপনার সঙ্গে রয়েছে, আপনি যাকে ভালোবাসেন তাদের আপনার সঙ্গে রয়েছেন, কিন্তু যখনও ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগতে থাকে, তাহলে আপনি কি করেন? হয়তো আপনি কোনো ডাক্তারকে ডাকবেন, বা হয়তো কোনো অ্যাম্বুলেন্সকে ডাকবেন, বা হয়তো আপনি হসপিটালে অ্যাডমিট করবেন। কিন্তু এইগুলো করার পর তাদের সমস্যা কি সমাধান হচ্ছে? হচ্ছে না। আমরা যে জন্ম নিয়েছি, সত্যি কি ওষুধ খাওয়ার জন্য নিয়েছি? আজকে সুগার বলুন, ক্যান্সার বলুন, প্রেশারের সমস্যা বলুন, থাইরয়েডের সমস্যা বলুন, অনেক এইরকম ডিজিজ আছে, হার্টের সমস্যা বলুন, যে ডিজিজগুলো ভালো হয় না। মানে আপনি শুনেছেন ওষুধ খাচ্ছেন, ভালো আছেন, ওষুধ ছেড়ে দেওয়ার পর কিন্তু খারাপ হচ্ছেন। তার মানে কি আপনি এটা মেনে নিয়েছেন, আপনার শরীর এটা মেনে নিয়েছে কি আপনাকে জীবিত থাকতে গেলে ওষুধে সাপোর্ট নিতেই হবে, ওষুধ ছাড়া কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। কিন্তু সত্যি কি আমাদের কি ওষুধের দরকার আছে? সত্যি কি আমরা ওষুধ ছাড়া ভালো হতে পারবো না? তো এই খোঁজটাই এনবিপি বার করেছে, যেখানে বলে কি আপনার যদি জয়েন্ট পেন হচ্ছে, মানে শরীরের মধ্যে যদি কোনো রকম ব্যথা যন্ত্রণাটা হচ্ছে, তো কারণটা কি? সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানেটা কি হচ্ছে? যখন আপনার শরীরের মধ্যে সোয়েলিং আসছে। আজকে ইনফ্লামেশন হওয়ার পর শরীরের মধ্যে কিন্তু অনেক রকম রোগ হয়। ধরুন আপনার ক্যান্সার বলুন, আপনার হার্টের সমস্যা বলুন, ঠিক আছে, যে অনেক বিগ বিগ সমস্যা রয়েছে, যেখানে আপনার মেজর সমস্যা হচ্ছে ব্যথা। যেমনি মেজর কোনো ইমিউনিটির সমস্যা, মানে ইমিউনিটি যখন উইক হয় তখন এটা মেজর বলে দেওয়া হচ্ছে, এই কারণের জন্য আপনার কিন্তু শরীরের মধ্যে রোগ আছে। কিন্তু অনেক এইরকম ডিজিজ আছে যেখানে মেজর সমস্যাই হচ্ছে আপনার পেন। তো পেন মানে শুধু জয়েন্ট পেনই নয়, অনেক ধরনের পেন হতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা আপনাকে বলবো কি, ট্রিটমেন্ট তো দেখুন অবশ্যই দরকার আছে, আমি বলবো না কি দরকার নেই, কিন্তু দরকারের সাথে সাথে আপনি আজকে আমি যে এত আপনি ভাবছেন কি আমি এত বড় বড় কথা বলছি, মেডিসিন ছাড়া আমরা কি করে ভালো হব? তাহলে ডাক্তারবাবুকে না দেখিয়ে আমি কি করে ভালো হব? ঠিক আছে, আপনার মাইন্ডে এগুলো আসছে কি আমি কি করব? সত্যি এই যে খোঁজটা যে বার করেছি না, এই খোঁজটা কি করে হয়? যে জিনিসটা গড দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, যে জিনিসটা ঠাকুর আমাদেরকে দিয়েছে, সেই জিনিসটাই যদি আমরা ব্যবহার করি, তাহলেই কিন্তু আমরা রোগ থেকে মুক্তি পাব। মেডিসিন থেকে আপনি কিন্তু কোনোদিন ভালো হতে পারবেন না। মেডিসিন খেয়ে আপনি রোগকে কিন্তু একটা থামা চাপা দিয়ে রাখতে পারেন। তো আপনি যদি রোগ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে মেডিসিনটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো আজকে যে ইনফ্লামেশনের যে কথাটা বললাম না, ইনফ্লামেশন কথাটা আপনাকে বেস্ট উপায় কি আপনার শরীরের থেকে ইনফ্লামেশনটা যাবে, কি করলে আপনি জয়েন্ট পেন থেকে মুক্তি পাবেন, কি করলে আপনি ক্যান্সারকে ভালো রাখতে পারেন, কি করলে আপনি কেমো রেডিয়েশন যাদের চলছে তাদের থেকে আপনি আস্তে আস্তে করে বার হতে পারবেন। এটা গড গিফট কি আছে, যখন আপনার মাটির সঙ্গে আপনি মিশে চলবেন। আজকে যে জায়গাটায় আপনার পিচ রয়েছে সেখানে কিন্তু বলছি না, যদি আপনার গ্রিন ঘাস আছে, ঠিক আছে, সেখানে আপনার বা আপনার আশেপাশে যদি কোনো মাঠ থাকে, ঠিক আছে, সেখানে আপনাকে হাঁটতে হবে। যদি আপনি বলেন কি আমার ব্যথা রয়েছে আমি হাঁটবো কী করে, কিছু করতে হবে না, একটা চেয়ার নিয়ে শুধু বসে যান। যদি আপনি এভরিডে 10 মিনিট যদি আপনি বসতে পারেন, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে দেওয়া হবে। যদি আপনি 8 ঘন্টা প্রতিদিন বসতে পারেন, আমি কি বলছি আপনাকে, শুধু চেয়ারে বসতে বলছি, কোনো আপনাকে ওষুধ খেতে বলছি না, কোনো আপনাকে আমি ওখানে এক্সারসাইজ করতে বলছি না, চটি খুলে আপনাকে মাটি উপরে পা রেখে শুধু বসতে বলছি। কোন সময়টা হলে বেটার হবে এটাও মানুষ, যেই সময় আপনি পান। আচ্ছা।
ঠিক আছে, গড আমাদেরকে দিয়েছে, আমাদেরকে এই আপনার পাতাল দিয়েছে, ঠিক আছে, মাটি দিয়েছে। এখানে কোনো সময় বলে জিনিস নেই কি আপনি সকালে দিন বিকালে দিন, যখন আপনার ইচ্ছা, যখন আপনার খুশি তখন কিন্তু আপনি 10 মিনিট যদি করছেন তাহলে আপনি কি বললেন আপনার ইমিউনিটি স্ট্রং হবে। আধ ঘন্টা যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু হার্ট ভালো হবে। 45 মিনিট যদি আপনি বসেন তাহলে কিন্তু আপনি ক্যান্সার মতো সমস্যা থেকেও কিন্তু আস্তে আস্তে বেরোতে পারবেন। আর প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা যদি দিতে পারেন তাহলে আপনার কিন্তু শরীরের মধ্যে এই ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। ঠিক আছে, করুন না, আপনি বাড়িতে বসেই আপনি করুন। আমি সিনে 1 ঘন্টা শুধু আপনাকে বলছি, আপনাকে চটি ছাড়া আপনাকে মাটির উপরে পা রেখে আপনাকে শুধু বসতে হবে। আপনি করুন, যে কোনো জয়েন্ট পেন হোক আপনার কিন্তু রিলিফ হবেই হবে। তো এই যে জিনিসগুলো যে খোঁজ করা হয় না, শুধু কি বললাম মেডিসিন দ্বারা হয় না, অনেক তো আপনি দেখবেন অনেক ডাক্তার রয়েছে। কেন তারা এনবিবিতেই আসছে, কেন তারা ডক্টর শর্মা কাজেই আসছে? কারণটা হচ্ছে এখানে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা কিন্তু টোটালি আলাদা ডিফারেন্ট ট্রিটমেন্ট দিই। আজকে যে সুগারের জন্য বললাম, আজকে যে প্রেশারের জন্য বললাম, এই যে সমস্যাগুলোর জন্য বললাম, যে আমার ফর্মুলাটা ইউজ করেছে, আমি কিছুদিন আগেও বলেছিলাম, যারা আজকে প্রথম আমাদের প্রোগ্রাম দেখছে তাদের জন্য বলে দিই, আমি বলেছিলাম কি যদি আপনি সকাল 8টার আগে আপনি কিছু খাবেন না, আর 8টা থেকে 12টার মধ্যে আপনাকে ফল খেতে হবে। যত আপনার ওজন আছে তার 10 গুণ আপনার বেশি। যদি আমার 70 কেজি ওজন হয় তাহলে আমি 700 গ্রাম ফল খাবো এভরিডে। আর লাঞ্চের সময় আপনার কি করতে হবে, 700 গ্রাম আপনাকে সালাদ খেতে হবে। আর তার সাথে সাথে প্লেট নাম্বার 2 মধ্যে আপনার যে আপনি ডাল ভাত মাছ যে আপনি খাচ্ছেন সেটা আপনি খান লাঞ্চের মধ্যে। আর ডিনারের মধ্যে আপনি ঠিক ওই রকমই 700 গ্রাম আপনি সালাদ খাবেন আর 700 গ্রাম আপনার খাবার থাকবে। সন্ধ্যে 6টার পর আমি আপনাকে বলছি কিছু খাবেন না। তো সকাল 8টার আগে আর সন্ধ্যে 6টার পর আপনাকে বলা হচ্ছে শুধু আপনি জল খান, জল আপনি খেতে পারেন, এর ছাড়া আপনি কিছু খাবেন না। সুগার রুগী মিষ্টি ফল অবশ্যই খান, আম খান, আঙ্গুর খান, সব কিছু খান, কলা খান, কোনো কিছু বারণ নেই। কিন্তু এই যে নিয়মটা বললাম এটা যদি মেনে চলেন তাহলেই কিন্তু আমরা ভালো হতে পারবো। আমি বললাম না মেডিসিন সমস্যার সমাধান নেই, আপনাকে বার করতে হবে। সমস্যার সমাধান করতে গেলে আপনাকে যে গড আমাদেরকে দিয়েছে সেটা উপরে যদি আপনি ট্রিটমেন্ট করেন, নিজের শরীর উপরে ব্যবহার করেন, তাহলেই কিন্তু রোগের উপরে আপনি জয় পাবেন। একদম। একজন রয়েছেন স্যার, ফোন নিয়ে আর আপনারা